Hello dear viewers, welcome to English Hospital 24 channel. I hope that all of you are doing very fine and you are learning spoken English and free handwriting English. At the same time you are learning English grammatical terms by this YouTube channel. And I am always with you to provide you correct and proper knowledge so that you can be expert in English language and you can control English language perfectly and effectively. So today I am going to share another important video lesson of our free spoken English class number 76, and I will show you three structures by which you will be able to make 300 English sentences for your conversation. So before going to start our today's lesson, I would like to invite you to subscribe the channel if you are new here, and if you have already subscribed, thank you very much. And I would like to remind you that you must keep the bell button on so that you don't miss any uploaded video lesson of this YouTube channel. Let's see what is your today's lesson. First, here I have written only three structures, and these are very common in our everyday life: either, or, and, neither, nor. Also, as well as, with, along with, together with. We need to use these phrases or this conjunction or these connectors, these linkers, to link up some parts about sentences and to make English sentences for our daily communication, daily conversation. First, either or, either. After either there will be any noun or pronoun. Then or, after or there will be another noun or pronoun. Then main verb and extension. Here I have written two examples. আমি বা আমার বন্ধু বাজারে যাব, হয় আমি আমার বন্ধু যাবে, না হয় আমি যাব। তাহলে এখানে এই either or এটি হচ্ছে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে ব্যবহৃত হয়। অ্যাফার্মেটিভ, either or দিয়ে অ্যাফার্মেটিভ বোঝানো হয়, আর neither nor দিয়ে নেগেটিভ কোনো কিছু বোঝাতে neither nor ব্যবহৃত হয়। দ্যাট মিন্স অপশনের ক্ষেত্রে either or হচ্ছে হয় এটি অথবা অন্যটি, কিন্তু সেটি হাবোধক। আর neither nor হচ্ছে এটিও না ওটিও না, উভয়টির এক্ষেত্রে নেগেটিভ ক্ষেত্রে। আর as well as, together with এগুলো হচ্ছে উভয় ব্যক্তিকেই বোঝাতে, যে এই দুজনেই হবে। তাহলে এখানে তিনটি ক্ষেত্রে তিন ধরনের ব্যবহার। একটি হচ্ছে either or হচ্ছে হয় এটি না হয় ওইটি, দুইজনের মধ্যে একটি, দুই পক্ষের মধ্যে এক পক্ষ। আর neither nor দুই পক্ষের মধ্যে কেউই নয়। আবার as well as, with, along with, together with এগুলো হচ্ছে উভয় পক্ষই, যে কোনো কাজ উভয় পক্ষ মিলে করবে। তাহলে তিন ধরনের ব্যবহার এখানে দেখাবো আজকে। তার ফার্স্ট যে সেন্টেন্সটি এখানে রয়েছে, আমি যাব, আমি বা আমার বন্ধু বাজারে যাব। তাহলে এখানে কি হবে? either I or my friend, যে হয় আমি অথবা আমার বন্ধু বাজারে যাব। তাহলে ফিউচার টেন্স, will go to market। তো হিয়ার এই যে নাউন প্রোনাউন ব্যবহার আমি বলেছিলাম, এনে নাউন পিতে প্রোনাউন, তো এখানে প্রোনাউনটি হচ্ছে আই, আর এখানে দ্বিতীয় জায়গায় হচ্ছে নাউন মাই ফ্রেন্ড। তাহলে যে আমি অথবা আমার বন্ধু বাজারে যাব, এই জাতীয় সেন্টেন্সগুলো যদি আমরা বলে থাকি যে আমি অথবা আমার বাবা আজকে বাজারে যাবে, তাহলে বলবো কি আইদার আই অর মাই ফাদার। তাহলে এই ধরনের সেন্টেন্স আমাদের যে ডেইলি কনভারসেশন রয়েছে, দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহার করার প্রয়োজন হয়। সো ইউ মাস্ট লার্ন দিস থ্রি স্ট্রাকচার্স। তারপরে নেক্সট, আমার বাবা অথবা আমার ভাইয়েরা মাছটি ধরেছে। এখন এখানে তোমাদের either or ব্যবহার করতে হবে। either my father or my brothers ধরেছে বললে সেটি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখে থাকি। তাহলে হ্যাভ বা হ্যাজ ব্যবহার করতে হবে। এখানে বলবে হ্যাভ caught the fish
এখন এই জায়গাটা হচ্ছে একটি রুলস বা নিয়ম প্রয়োগের বিষয়, সেটা হচ্ছে কেন এখানে হ্যাভ বসবে, হ্যাজ কেন বসবে না। যখন এই ইদার অর দিয়ে যদি সিঙ্গুলার এবং প্লুরাল যুক্ত থাকে, যদি দুটোই সিঙ্গুলার থাকে সেক্ষেত্রে আমরা এখানে সিঙ্গুলার ব্যবহার করতে পারবো। কিন্তু যদি একটি সিঙ্গুলার একটি প্লুরাল এরকম থাকে সেক্ষেত্রে আমাদের এই দ্বিতীয়বারে যে নাউন প্রোনাউন থাকবে তার পার্সন অনুসারে ব্যবহার করতে হবে ভার্ব, দ্যাট মিনস অক্সিলারি ভার্ব। তাহলে এখানে মাই ব্রাদার্স এটা হচ্ছে প্লুরাল, এই জন্য এখানে হ্যাভ বসবে। ইদার মাই ফাদার অর মাই ব্রাদার্স, যদি এখানে ব্রাদার থাকতো তাহলে আমরা এখানে হ্যাজ লিখতাম, কারণ উভয়টি যখন সিঙ্গুলার থাকবে তখন ভার্বটি সিঙ্গুলার হবে। আবার উভয়টির মধ্যে যদি একটি প্লুরাল থাকে সেই প্লুরালটি আমরা সেকেন্ড অপশনে ব্যবহার করবো, সেকেন্ড জায়গায় নাউন প্রোনাউন দ্যাট মিনস অরের পরে ব্যবহার করব, তখন ভার্বটিও প্লুরাল হিসেবে ব্যবহার করব। এই হচ্ছে একটি রুলস বা এটি হচ্ছে জানার বিষয়। দেন হচ্ছে নাম্বার 2, নেইদার নর। নেইদার নর ব্যবহার করে আমরা সেন্টেন্স তৈরি করব। এক্ষেত্রে কেউই না, রিফাত ও তার ভাই কেউই গতকাল আসেনি। তাহলে কি হবে? নেইদার রিফাত নর হিজ ব্রাদার came yesterday. Neither Rifat nor his brother came yesterday. গতকাল রিফাত অথবা তার ভাই কেউই আসেনি। এই কথা কিন্তু আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সময়। সকালে ব্যবহার করে থাকি, দুপুরে ব্যবহার করি, সন্ধ্যায়, রাতে, সর্বদাই। যে এই যে মাছ মাংস দুটোই আনবে, মাছ মাংস কোনোটিই আনবে না, তাহলে সেক্ষেত্রে বলতে হবে কি either fish or vegetables can be bought, যে হয় মাছ অথবা শাক কেনা যেতে পারে। আবার যে কোনোটিই না, তাহলে neither vegetables nor fish can be bought, কেনা যেতে পারে না। তারপরে ঠিক সেরকমই যে neither রিফাত nor his brother, যে রিফাত এবং তার ভাই কেউই গতকাল আসেনি। তারপর হচ্ছে রহিম ও তার বোনেরা, এখানেও ঠিক সেরকমই হবে, যদি একটি সিঙ্গুলার আর একটি প্লুরাল হয় সেক্ষেত্রে দ্বিতীয় জায়গায় যাবে যে প্লুরাল সেটি। আর যদি দুটোই সিঙ্গুলার হয় তাহলে আমরা এখানে সিঙ্গুলার ভাব ব্যবহার করবো। এখানে আমরা যদি প্রেজেন্ট টেন্সের হতো তাহলে আমরা লিখতাম নেইদার রিফাত নর হিজ ব্রাদার ইজ ডুইং দ্য ওয়ার্ক। রিফাতও করছে না, রিফাতের ভাইও করছে না, দ্যাট মিনস তখন সিঙ্গুলার হয়ে যেত। আর প্লুরালের সময় সেকেন্ড জায়গায় ব্যবহার করতে হবে প্লুরাল নাম্বারটি এবং ভার্বটি তখন প্লুরাল দিতে হবে। তাহলে রহিম ও তার বোনেরা কেউই গান গাইতে জানে না। তাহলে এখানে হবে নেইদার রহিম নর হিজ সিস্টার্স, নেইদার রহিম নর হিজ সিস্টার্স গান গাইতে জানে না। তাহলে নো হাউ টু সিং, কোনো কিছু গাইতে জানা, করতে জানার ক্ষেত্রে আমরা হাউ টু ব্যবহার করে থাকি। সেই স্ট্রাকচারটি এর আগে আমি দিয়েছি, এখানে এই প্লে লিস্টটি পাবে যে 20 দিন ইংরেজি শিক্ষা অথবা ফ্রি হ্যান্ড রাইটিং নামে বা ট্রান্সলেশন নামে প্লে লিস্টটিও পাওয়া যাবে। তাহলে এখন এখানে আমরা নোস লিখবো না, কারণ হচ্ছে এখানে সেকেন্ড যে সাবজেক্ট সেটি হচ্ছে প্লুরাল, তাহলে হিজ সিস্টার্স, এই জন্য এখানে ভার্বটি সিঙ্গুলার হবে। যদি এখানে এই শুধু সিস্টার থাকতো তাহলে আমরা এখানে নোস লিখতাম, যে তখন তো এরকম নেইদার রহিম নর হিজ সিস্টার নোজ হাউ টু সিং, কীভাবে গান গাইতে এটা জানে না। আর এখানে যেহেতু একটি সিঙ্গুলার একটি প্লুরাল রয়েছে এই জন্য প্লুরাল নাউনটি থাকবে ভার্বের সাথে এবং তখন ভার্বটিও প্লুরাল হবে। তাহলে নেইদার রহিম নর হিজ সিস্টার্স নো হাউ টু প্লে, কীভাবে খেলতে হয় সেটি জানে না, হাউ টু সুইম, কীভাবে সাঁতার কাটতে হয় সেটি জানে না, হাউ টু সিং, কীভাবে গান গাইতে হয় সেটি জানে না, হাউ টু ওয়াক, কীভাবে হাঁটতে হয় সেটি জানে না, হাউ টু রান, কীভাবে দৌড়তে হয় সেটি জানে না, হাউ টু রাইড বাইসাইকেল, কীভাবে বাইসাইকেল চালাতে হয় সেটি জানে না। এই ধরনের সেন্টেন্স তৈরি করা যাবে। তারপরে নাম্বার 3, প্রথমে এক জায়গায় নাউন প্রোনাউন থাকবে, তারপরে এই যে কিছু এগুলিকে বলা হয় ফ্রেজ, ফ্রেজ দিয়ে যুক্ত থাকবে। আবার এগুলো ফ্রেজ হলেও এগুলো সাধারণত কানেক্টরস হিসেবে ব্যবহৃত হয় বা কনজাংশন হিসেবে। তো আবার এর সাথে আরেকটি নাউন প্রোনাউন থাকবে, এরপরে ভার্ব, নেক্সট হচ্ছে এক্সটেনশন। এখন এই জায়গায় হচ্ছে দুজনেই যাবে। সেক্ষেত্রে এখন কীভাবে সিঙ্গুলার প্লুরাল আমরা ব্যবহার করবো সেটি হলো জানার বিষয়। আমি ও আমার ভাইয়েরা আমগুলো এনেছি, তাহলে এখানে কি হবে আই, অ্যাজ ওয়েল অ্যাজ যখন একটি ব্যবহার করতে পারবো না, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ মাই
brothers, my brothers। এখন এই অ্যাজ ওয়েল অ্যাজ যখন থাকবে সেক্ষেত্রে আমরা এর প্রথম যে সাবজেক্ট থাকবে সেটা অনুসারে ব্যবহার করব। এই দুটোর সময় যেমন দ্বিতীয়টা, অ্যাজ ওয়েল অ্যাজ এই অ্যালং উইথ টুগেদার উইথ সময় হলো প্রথমটা। তাহলে এনএসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ ব্রট আমগুলো, তাহলে আমগুলো দ্য ম্যাঙ্গোস, ব্রট দ্য ম্যাঙ্গাস, আমি ও আমার ভাইয়েরা এই আমগুলো এনেছি। আই অ্যাজ ওয়েল অ্যাজ মাই ব্রাদার্স হ্যাভ ব্রট দ্য ম্যাঙ্গোস। প্রধান শিক্ষক ও তার শিক্ষার্থীরা মাঠ পরিষ্কার করছে, তাহলে কি হবে? দ্য হেডমাস্টার অ্যালং উইথ দিই বা উইথ, অ্যালং উইথ তার শিক্ষার্থীরা, তাহলে হিজ স্টুডেন্টস। এখন এখানে সঙ্গতকরণে আর হওয়ার কথা, কিন্তু এই যে অ্যালং উইথ রয়েছে তাহলে প্রথম রয়েছে সিঙ্গুলার, তাহলে এখানে ভার্বটি হবে সিঙ্গুলার, ইজ হবে। তাহলে অ্যালং উইথ হিজ স্টুডেন্টস ইজ ক্লিনিং, পরিষ্কার করছে, ক্লিনিং দ্য ফিল্ড, মাঠ পরিষ্কার করছে। তাহলে আমি এবং আমার ভাইয়েরা মাঠ চাষ করছি, তাহলে হবে আই অ্যালং উইথ মাই ব্রাদার্স এম কাল্টিভেটিং অর প্লাউইং দ্য ল্যান্ড, কারণ সেখানে সাবজেক্ট প্রথম যেটি সেটি অনুযায়ী ভার্ব বসবে। আই অ্যালং উইথ মাই ব্রাদার্স এম ক্লিনিং, তাহলে এখানে এম এই বিষয়টি একটু ঝামেলার মনে হতে পারে, সেক্ষেত্রে নিয়মটি এভাবে মনে রাখতে হবে যে এই ফ্রেজগুলোর সময় ফার্স্ট যে নাউন প্রোনাউন থাকবে সেটি অনুসারে ভার্ব ব্যবহার করব, আর যখন এই নিডার নর থাকবে সেক্ষেত্রে হচ্ছে যদি উভয়টি সিঙ্গুলার থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, আবার যদি একটি সিঙ্গুলার একটি প্লুরাল হয় তাহলে প্লুরালটি থাকবে দ্বিতীয় অবস্থানে এবং ভার্বটি তখন প্লুরাল হয়ে যাবে। এই হচ্ছে এই দুইটার ক্ষেত্রে নিয়ম। আর এই অ্যাজ ওয়েল অ্যাজ উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথের সময় নিয়মটি হচ্ছে প্রথম যে নাউন প্রোনাউন থাকবে সেটি অনুযায়ী ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো আমরা যদি তৈরি করতে শিখতে পারি তাহলে আমাদের স্পোকেন ফ্লুয়েন্সি আরও ভালো হবে এবং আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংটা আরও ডেভেলপ হবে। কারণ এই ধরনের সেন্টেন্স আমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে জব এক্সামের যে এমসিকিউ টাইপ কোশ্চেনের ট্রান্সলেশনে সেখানেও আসে। এট দ্য সেম টাইম ব্যাংক এক্সামের যে ট্রান্সলেশন করতে হয় বেঙ্গলি টু ইংলিশ ও ইংলিশ টু বেঙ্গলি, সেখানেও এই ধরনের সেন্টেন্সগুলো এসে থাকে, সেগুলো প্রয়োজন হয়। তো আমি যে এখানে এই ট্রান্সলেশনগুলো দেখাচ্ছি বা স্ট্রাকচার দিয়ে এখানে কীভাবে সেন্টেন্স তৈরি করতে হবে সেগুলো দেখাচ্ছি, সেগুলো যদি কেউ ভালোভাবে বুঝতে পারে এবং এগুলো যদি একজন শিক্ষার্থীর কাছে সবগুলো মজুত করা থাকে তাহলে সে অবশ্যই ইংলিশ গ্রামার, ইংলিশ সম্পর্কেই যত বিষয় রয়েছে সবগুলোই সে নিজে কন্ট্রোল করতে পারবে, নিজে সব কিছুই তার নখদর্পণে থাকবে। কারণ হচ্ছে এই এতগুলো লেসনে আমি যে তথ্যগুলো দিয়েছি সেগুলো প্রত্যেকটি essential important video lesson for all types of students. So today these were the three structures for making sovereign English sentences for our daily communication and daily conversation. Today I would like to finish here and I hope that you will find the essentiality inside this video lesson, and if you think that this video lesson is essential important for you, you must like this video and share the video with your friends so that they can also view this video lesson, they can also watch this YouTube channel. Today I am going to finish here. I wish your connection every moment with this YouTube channel and I wish you a bright future. Thanks for watching. Thanks to all.